আপনি বলবেন দীনকৃষ্ণ ঠাকুর আপনার পাপ হবে, এসব কথা বলবেন না। আমি বলবো যে কথা বললে পাপ হবে না, এটা মিথ্যে কথা। কান থেকে কখনো বাচ্চার জন্ম হতো না। কান থেকে যদি বাচ্চার জন্ম দেওয়া যেত, বর্তমানে মেয়েদের সিজার করা লাগতো না। ডাক্তার বলে দিত ভালো করে ওষুধ টষুধ খা, কাটবো না, কান থেকে বের করে দেবো। যারা আমাদের শেখাচ্ছে ঈশ্বরে বিশ্বাস করো, তারা নিজেরাই ঈশ্বরে বিশ্বাস করে না। যারা গুরুবর্গ গুরু সেজে বসে আছে, যারা পাঠক সেজে বসে আছে, যারা কীর্তনীয় সেজে বসে আছে, যারা প্রচারক সেজে বসে আছে, এরা নিজেরা ঈশ্বরের উপরে বিশ্বাস করে না। আপনি বলবেন আমি অনেক বড় বড় কীর্তনীয় দেখেছি, তারা ঈশ্বরে বিশ্বাস করে। বাবা, আপনি ভুল কথা বলছেন। দুই প্রকার মানুষ আছে, দেখলেই বুঝতে পারবেন যে তারা ঈশ্বরে বিশ্বাস করে কি করে না। বলে দিচ্ছি ভালো করে শুনুন। যদি কোনো বাবাজি, যদি কোনো গুরুজি, যদি কোনো কীর্তনীয়া, যদি কোনো ভাগবত পাঠক দেখবেন হাতে আংটি পরে আছে, জানবেন ও ভগবানে বিশ্বাস করে। কারণ ভগবানে যদি বিশ্বাস করত, রবির জন্যে প্রবাল, গোমের মুক্ত আংটি হাতে ব্যবহার করত না। ব্যবহার করছে মানে কি, সে গ্রহতে বিশ্বাস রাখে কিন্তু ভগবানে বিশ্বাস রাখে না। আমি তো বড় অবাক হয়ে যাই, কিছু কিছু কীর্তনীয় আছে 10টা আঙুলে 12-14টা করে আংটি। হ্যাঁ, 10টা আঙুলে 12-14টা করে। যারা আমার সামনে লাইভে এসে নিন্দা করেছে আমাকে, আঙুল চেক করবেন, চেক করলে বুঝতে পারবেন। রাগ করবেন না, না বলে পাচ্ছি না। কারণ চিনবেন কিভাবে যদি আমরা চিনিয়ে না দিই কে আসল গুরু আর কে নকল গুরু? চিনিয়ে তো আমরা দেবো, তারপর তো চিনতে পারবেন, না হলে চিনতে পারবেন না। এবার মন দিয়ে শুনুন, দেখবেন হাতে তক্তি আছে, মাদুলি রেখেছে। কেন না, গান করতে উঠেছে, যদি কেউ গলায় বান মারে। আমি তো বলি বান নিয়ে আয় দেখি তোর কত বড় বান আছে, দীনকৃষ্ণ ঠাকুরের ওপরে মার, তবে বুঝবো গুণিনের বেটা। আপনাদের মেদিনীপুরে যদি কোনো গুণিন বান মারার জন্য থাকে, আমি অফার করলাম, ডেকে আনবে। ভালো করে শুনুন, বান বলে কিচ্ছু হয় না। অনেক ইয়ং ছেলে ইয়ং মেয়েরা ভালোবাসা করে ধোকাদারি খেয়ে কেঁদে কেঁদে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে আর পেপারে খুঁজছে 3 মিনিটে বশীকরণ। 3 মিনিটে মাদুলি নিন বশীকরণ, যে আপনার থেকে দূরে গেছে সে আপনার কাছে চলে আসবে। সত্যি কি বশীকরণ হয়? বশীকরণ বলে পৃথিবীতে কিছু নেই। বশীকরণ বলে যদি পৃথিবীতে কিছু থাকতো, তাহলে ওই গুণিন ভগবানকেও বশ করতে পারত। দীক্ষা নেওয়ার প্রয়োজন হতো না, ওই মন্ত্র দ্বারা দেবী দেবতাকে বশ করা যেত। মহাভারতে প্রমাণ আছে কিরকম, যিনি পঞ্চপাণ্ডবের 2টো মা, মাতা কুন্তী, ইনি একটা মন্ত্র পেয়েছিলেন, তাই না? আপনারা মহাভারত পড়েছেন, মন্ত্র পেয়েছিলেন গুরু সেবা করে। মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সেই মন্ত্রের কি ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল মন্ত্র উচ্চারণ করে যে দেবতাকে ডাকবে সেই দেবতাকে সে পেয়ে যাবে, তার মনোবাঞ্ছা ফল সে পাবে। কুন্তী ছিল অল্প বয়স, মন্ত্র চেক করার জন্যে কাকে ডাকলো? সূর্যদেবকে ডাকলো। বাচ্চা মেয়ে, সূর্যদেবের কাণ্ডজ্ঞান নেই, তো ডেকেছে, তাতে কি আছে? ডাকতেই পারে। কোনো বাচ্চা মেয়ে যদি কোনো ছেলেকে, বড় যোগ্য ছেলেকে, শিক্ষিত ছেলেকে ডাকতে পারে, ভুল সে করতে পারে। তুই কেন এত বড় ভুল করলি? ওই তোকা মেয়ের পেটে কেন বাচ্চা দান করলি? এবার লেখকের কায়দা দেখুন, আমি রাগ করি কেন? বাচ্চা কোথার থেকে জন্মগ্রহণ করে? কুন্তির পর থেকে হলো কান থেকে। কান থেকে কখনো বাচ্চা হয়? আপনি বলবেন দীনকৃষ্ণ ঠাকুর আপনার পাপ হবে, এসব কথা বলবেন না। আমি বলবো যে কথা বললে পাপ হবে না, এটা মিথ্যে কথা। কান থেকে কখনো বাচ্চার জন্ম হতো না। কান থেকে যদি বাচ্চার জন্ম দেওয়া যেত, বর্তমানে মেয়েদের সিজার করা লাগতো না। ডাক্তার বলে দিত ভালো করে ওষুধ টষুধ খা, কাটবো না, কান থেকে বের করে দেবো। বিজ্ঞান পারলো না, এরা কিন্তু পেরে গেল, কান থেকে বাচ্চা বের করে দিল। একটা কুমারী মা, চিন্তা করেছেন? ধর্মগ্রন্থে লেখা আছে আপনাকে মানা লাগবে, না মানলে আপনি ধর্ম বিদ্বেষী। বই পড়বেন, পড়ে নিজেকে প্রশ্ন করবেন, তবে তো বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। না, যতক্ষণ প্রশ্ন না করবেন বুঝতে পারবেন না। যদি মনে করেন সমগ্র জিনিস গ্রাস করবেন, আপনার শরীর খারাপ হবে। রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, কিন্তু যেটা গ্রহণ করার দরকার সেটা গ্রহণ করুন। মহাভারত পাঠ করে কোন জিনিসটা আমরা গ্রহণ করব? মহাভারত পাঠ করার পরে আমরা গ্রহণ করব ভাইয়ে ভাইয়ে কখনো জায়গার জন্যে মারপিট করব না। কিন্তু চমৎকার কোন জায়গা জানেন? বর্তমান যে মাস, এই মাসে অনেকে ভারত পাঠ করছে না? আপনাদের দিকে হচ্ছে নাকি জানি না, বিভিন্ন সাইটে হচ্ছে, মানুষ ভারত পড়ছে। কিন্তু পিছলা মাসে আশ্বিন মাস রামায়ণ পাঠের মাস, কার্তিক মাস মহাভারত পাঠের মাস। যেসব ব্যক্তিরা নিরামিষকে, ডাল্লাল্লাকে ভাগবত পাঠ করছে, একটু খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগ জায়গা জমির মামলা তারা করছে, তারা চালাচ্ছে।
অনেকে তো ভাইয়ের জায়গা জমি নিয়ে ভারত পাঠ করা আরম্ভ করে দিয়েছে। ভাই মহাভারত পাঠ করে তুই শিখলি কি? ভাইয়ের জায়গা নিয়ে নেওয়া শিখলি, জমির মামলা করা শিখলি, মহাভারত তুই শেখায়। দুর্যোধনের অভিমান, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, যদি দিত তাহলে কি বংশটা ধ্বংস হতো? হতো। কপালের ভার লেখে বিধাতায়, কপালের ভার লেখে বিধাতায়, কেউ কখনো কেড়ে নেবে না, নেবে না, কেউ কখনো কেড়ে নেবে না। কপালের ভার লেখে বিধাতায়, কপালের ভার লেখে বিধাতায়, কেউ কখনো কেড়ে নেবে না, নেবে না। যতটুকু ভোগ আছে কপালে, যতটুকু ভোগ আছে কপালে, সে ভোগ বিফল যাবে না। কপালের লেখা, কপালের ভোগ কেউ কখনো কেড়ে নেবে না। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা লিখেছে বিধাতা, কেউ তো কখনো কেড়ে নেবে না, কেউ তো কখনো কেড়ে নেবে না। সীতার কপালে লেখা ছিল দুঃখ, সীতার কপালে লেখা ছিল দুঃখ, স্বামী ভগবান তবু সে দুঃখ আটকালো না। কপালের লেখা লিখেছে বিধাতা, এবং কখনো কেউ নেবে না। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা লিখেছে বিধাতা, কেউ তো নেবে না। ছিল ত্রিকালজ্ঞ পণ্ডিত রাবণ, স্বর্গমর্ত পাতাল যার অধীনে, যম চন্দ্র সূর্য ছিল যার বাড়ির চাকর, তবুও কপালের লেখা না হলো খণ্ড। বিধাতার এমন হাতের জাদু, সে ফের কখনো যায় না খোলা। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা লিখেছে বিধাতা, কেউ তো তাদের কেড়ে নেবে না, কেউ তো তাদের কেড়ে নেবে না। কৃষ্ণের বোন নাম সুভদ্রা, কৃষ্ণের বোন নাম সুভদ্রা, তবুও অভিমন্যু হলো সপ্তরথী হত্যা। অভিমন্যু হলো সপ্তরথী হত্যা। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা লিখেছে বিধাতা, সে লেখাকে নেবে না, না সে লেখাকে